শিরক ও জালেম মুর্তজান সালাম করে দিলেন। নবীর বেটি ফাতেমা উত্তরখানা দিলেন। শিরক ও জালেম মুর্তজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মাথায় হাত বুলিয়েছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা রে, আমি তোমাকে সালাম করলাম ফাতেমা, আমার সালামের উত্তর দেওয়ার পরে তোমার চোখে পানি কেন দেখা যাচ্ছে ফাতেমা বলো? নবী নন্দিনী ফাতেমা চোখের গরম পানি ফেলে বলে, হুজুর একটা কথা মনে পড়ে গেল তাই কেঁদে ফেললাম। আলী জিজ্ঞাসা করছে, বিবি রে, কি কথা তোমার মনে পড়লো? বলে, হুজুর আমার সময় আর বেশিক্ষণ নাই, অল্প সময়ের মধ্যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে হুজুর আমার দুই পাশে দুইটা জান্নাতের ফুল বসে আছে, ওগো আমার মাথার তাজ, আমার এই দুই ছেলেকে আমি আপনাকে তুলে দিলাম। এই দুই ছেলেকে ছেড়ে দিয়ে আমি কোথাও থাকতে পারি নাই, কোথাও যেতে পারি নাই। আজকে কলেজার টুকরা দুইটা ছেলেকে আপনাকে আমি তুলে দিলাম। আমার ছেলে দুইটা যেন কোনোদিন না খেয়ে থাকে। ভাইরা আমার, আজকে যেমন এখানে তিন ছেলে মেয়েটার ভাইরা, সেই ছেলেকে মা কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে মানুষ করে মা যখন কবরে চলে গেল, ছেলেরা উপযুক্ত হলো, মা সুখে দিন কাটাবে, এই সময় মা কবরে চলে গেল। ভাইরা আমার, বাবারা, সেই মতো শিরক ও জালেম মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দুই ছেলেকে মা ফাতেমা সঁপে দিয়ে বলছেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী জান, আমার দুই কলেজার টুকরাকে আমি আপনাকে তুলে দিলাম। আমার ছেলে দুইটাকে যেন আঘাত না করো, আমার দুই ছেলেকে যেন কোনোদিন চোখ গরম না করো, আমার দুই ছেলেকে যেন কোনোদিন কষ্ট না দাও। বেবি আর কিছু আছে বলো? বলো, হুজুর আমি ইন্তেকাল করে যাব, তবে আমার কবরখানা কোন জায়গাতে দেবেন? আলী বলছেন, ফাতেমা বল, তোমার কোন জায়গাতে কবর দিয়ে তুমি খুশি হবে আমাকে বলে দাও। বলে, হুজুর আমার কবরখানা জান্নাতুল বাকিয়া হাউসে কাউকাবের বাগানে করে দেবে। ওগো আমার স্বামী জান, ওইখানে কবর দিলে আমি খুশি। আলী বলছে, ফাতেমা তোমার কবর আমি সেইখানে বানিয়ে দিলাম, তবে হুজুর আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে যখন কাফন দেওয়া হবে, তবে আমার কাফনের সাথে একটা কাগজ মোবারক রাখা আছে, ওই তাগের উপরে ওই কাগজখানা আমার কাফনে লাগিয়ে দেবে। ফাতেমা ওই কাগজখানাতে কি লেখা আছে? বলে, হুজুর বলবো না। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। বিবিরে আমাকে বলবে না তো কাকে তুমি বলবে বলো? ওই কাগজে কি লেখা আছে আমাকে একটু বলে দাও। বলো, হুজুর ইচ্ছা তো করে না, কিন্তু আপনার কথা আমি কাটতে পারি না। বলে, বলুন। ফাতেমা তখন বলেছিল, হুজুর আপনার সাথে যখন আমার বিয়ে হয়, আমার আব্বা আমার 400 মিসকাল চাঁদির দাম মোহর করেছিলেন। আমার আব্বা
আমি তাকে বলেছিলাম, আব্বা গো এত টাকা মোহর কেন করা হলো, আর অন্য কিছু তো করা যেত। আমার মহান রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ওই কাগজখানা নিয়ে, যেটা আশা করেছিলাম আল্লাহর কাছে। ও ফাতেমা, কি আশা তুমি করেছিলে? এটাই আমি আশা করেছিলাম। 400 মিসকাল চাঁদের দাম আমার মোহর না করে যদি আজকে আমার আব্বার উম্মতকে যদি বকশিয়ে দিতেন, আমার মোহরখানা সেটাই করে দিতে। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, হুজুর ওই কাগজখানাতে লেখা রয়েছে আমার জিবরিল আল্লাহর দরবারে গেলেন, আর আল্লাহর দরবার থেকে এসে ওই কাগজখানা আমাকে দিয়েছিলেন। ওই কাগজখানাতে লেখা আছে আমার নবী মুস্তাফার উম্মতকে বকশাবার জন্য মোহর আল্লাহ করে দিয়েছেন। ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, ওই কাগজখানা আমার ওই কাফনের সাথে চাপকায়া দেবে। আমার আল্লাহ খুশি হবে, আমার নবী মুস্তাফা খুশি হবে। আমার শেরে খোদা আলিমাত তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী ও ফাতেমা ওই কাগজখানা তোমার কাফনে চাপকে দেব। তবে ফাতেমা রে, আমার একটা কথা বলি কি, বলে তুমি যখন ইন্তেকাল করে যাবে আমার নবীর সঙ্গে দেখা পাবে, আমার আব্বার সঙ্গে দেখা পাবে, আল্লাহর নবীর সঙ্গে দেখা পাবে। আমার সালামটা আমার নবীকে দিয়ে দেবে, আমার নবীকে আমার সালামটা পৌঁছায়া দেবে। ফাতেমা আমার সালাম খানা আমার নবীকে দিয়ে দেবে। এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের গালে মুখে জমা দিয়ে আলীকে জমা দিয়া ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো বন্ধ করে নিয়েছেন। কোথায় যাবেন? একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবে? 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আসল বারে হবে, আসল বাড়ি হবে। আজকে বাবা এই বাড়ি থেকে যে মা আসল বাড়ি পৌঁছে গেছেন 3.5 হাত কবরে, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবরে সবাইকে যেতে হবে, আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। এই জন্য কই বলছেন 3.5 হাত মাটির ভিতর আসল বারে হবে, আসল বাড়ি হবে। টাকা করি জমিদারি পড়ে রইবে সবই, ব্যাংক ব্যালেন্স জমিদারি পড়ে রইবে সবই। আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে।
3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আসল বারে হবে, আসল বারে হবে। মা কাঁদিবে জীবন ভরে, বোন কাঁদিবে মহিনা, ছেলে কাঁদবে মাসের মাস, কারো চোখের পানি বন্ধ হবে না, ওই চোখের পানি বন্ধ হবে না। কিন্তু ভাইরা আমার, ওই চোখের পানি ফেলে কোনো লাভ হবে না। মা ফাতেমা চোখ দুটো বন্ধ করে নিয়েছেন, দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন। দুইলাল হাসনাইন কারিমান পাশে বসে আছে, দোনো ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। বড় ভাই বলছে, দাদা ওগো আমার ছোট ভাই, মা কেন কথা বলে না? আব্বাকে ইশারা করে, আব্বা গো আমার মা কেন কথা বলে না গো আব্বা? আমার মা দুনিয়া থেকে চলে গেছে না, আমার মা ঘুমিয়ে গেছে, কথা বলে না। শের খোদা আলী ভক্ত যা বুকে লাগায়া বলে, লাল রে ওরে আমার প্যারা হাসনাইন রে, তোমার মা আর কোনদিন বেটা জাগবে না, কোনদিন তোমার মা তোমাদেরকে বুকে নেবে না রে বেটা, তোমার মা কোনদিন তোমাদেরকে ডাকবে না রে বেটা, তোমাদেরকে কোনদিন আর বেটা বলে ডাকবে না। এই বাড়ি থেকে 40 দিন গত হয়ে গেল, মা কবর চলে গেছে, আর বলবে না বেটার ছেলে ওরে আমার লাল রে, হাত কোনদিন আসবো না রে বেটা, কোনদিন তোদেরকে ডাকবো না রে বেটা, আর কোনদিন কলে যাই লাগবে না। ভাইরা আমার, মা বোনেরা, ওগো আমার দাদারা, ওই কবরে সবাইকে যেতে হবে মা, আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। দুইলালকে বুকে লাগায়া গালে মুখে চুমা দিয়া কাফনের ব্যবস্থা হলো। মারে কাফন নিয়ে যাবে বাবা জান্নাতুল বাকিয়া। ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে বসে আছে, মা খাটিতে লম্বা হয়েছে, কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। মা মা বলে দুই ছেলে কাঁদাকাঁদি করে কাফন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি বাবা, মানুষ যখন ইন্তেকাল করে আর কাফন যখন আমরা দিই বাবা, 3টা গিট আমরা কাফনে দিই, একটা পায়ের দিকে কাফনে দিই, একটা মাঝখানে গিট দিই, একটা মাথার দিকে দিই। সঙ্গে সঙ্গে ফাতেমার মুখ যখন বন্ধ হয়ে গেল বাবা, দোনো ভাই পাশে বসে রয়েছে। আমার নবী মুস্তাফার প্যারা কলেজার টুকরা মা ফাতেমার দুলারা শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, হুজুর আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলে বলে বেটা কি বলবি রে? বলে আব্বা গো অন্য কথা বলবো না, তবে আব্বা গো আমার মা চলে যাবে, কোনোদিন দেখতে পাবো না আব্বা, তবে আব্বা গো আমার মাকে কোনোদিন যখন দেখতে পাবো না, আমার মাকে জীবনের মতন আমি দেখতে চাই। আলী বলছে, বেটা রে আর কোনোদিন তোমার মাকে তুমি দেখতে পাবে না, দেখে নাও। বলে আব্বা গো আমার মা যে মুখটা বন্ধ হয়ে গেছে, এই মুখে আমাকে কত ছোঁয়া দিয়েছে, এই মুখে আমাকে কত মা আদর করেছে, এই মুখে আমার মা কত ভালোবেসেছে গো আব্বা। আব্বা গো এটা মুখের কাফনটা সরাই দেন, আমি আমার মাকে জীবনের মতন মুখখানা আমি দেখে নি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এক নজর দেখলে ইমাম শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গিটখানাকে খুলে মুখের কাফনটা সরাই দিলেন। সেই সময় কেঁদে কেঁদে হাসান আর হোসেন বলেছিলে, আব্বা গো আমার মাকে জীবনের মতন মুখটা আমার দেখতে দাও, দাঁড়াও একটু মাকে দেখে। বলো সুবহানাল্লাহ। দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান, দাঁড়াও একটু মাকে দেখি।
শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া অন্ধকার কবরেতে রাখিবে আরে কবরে রাখিয়া পাটাতন দিয়া কবরে রাখিয়া পাটাতন দিয়া তিন মুষ্টি মাটি দিয়া যাবে রে সব চলিয়া দাঁড়াও একটু মাকে দেখে দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান দাঁড়াও একটু মাকে দেখি বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত দাঁড়াও একটু মাকে দেখি কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া যাবে রে সব বারে চলে উপরেতে মাটি নিচের ভাই মাটি ডানে মাটি বামেতে মাটি অন্ধকার কবরেতে অন্ধকার কবরেতে থাকবি রে ভাই শুইয়া বলুন সুবহানাল্লাহ জোরে বলুন দাঁড়াও একটু মাকে দেখি দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান দাঁড়াও একটু মাকে দেখি ভাইরা আমার জান্নাতুল বাকিয়ায় কবর হলো শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ালেন জানাজা পড়ায়া কবরেতে রেখে দেওয়া হলো ভাইরা আমার বাবারা दोनों भाई हसन और हुसैन যেই কবরেতে মাকে রেখে দেওয়া হবে তাকিয়ে তাকিয়ে কবরে দেখছি दोनों ভাইয়ের চোখের পানি টলমল টলমল করি दोनों ভাই চোখের পানি ফেলায়া শেষ কবরে আসল ঘর আসল বাড়ি দেখতেছে दोनों ভাই আর বলছে ভাই রে আজকে আমার মা এইখানে একা শুয়ে যাবে রে ভাই আমার মাকে আর কোনোদিন আমরা দেখতে পাবো না আর কোনোদিন আমাকে বেটা বলে আমাদেরকে ডাকবে না রে ভাইয়া আজকে আমার মা ছিল আমাদেরকে কত খাওয়া দাওয়ার খবর রাখতেছিল আজকে আমার মা ছিল আমাদের টাইমে টাইমে খাবার ব্যবস্থা করতেছিল আজকে আমার বাপ জিজ্ঞাসা করতেছিল বেটা খেয়েছো কি খাও নাই আজকে আমার মা এমন জায়গায় চলে গেল দাদা আর কোনোদিন জিজ্ঞাসা করবে না তোমরা খেয়েছো কি খাওনি दोनों ভাইয়ের কলেজা ফাটায়া চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে শের খোদা আলী दोनों ভাইকে বুকে লাগায়া হাতটাকে সান্ত্বনা করে দিয়ে নিজের বুকে পাথর দিয়ে বাবারে दोनों ভাইকে সান্ত্বনা দেয় আলী বলে বেটা রে তোমার নানা চলে গেছে রে বাবা তোমার নানা চলে গেছে রে আমাদেরকে যেতে হবে রে বেটা তোমার মা গেছে রে আমাদেরকে যেতে হবে রে বেটা আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবে না রে বেটা লালে রে আমাদের সবাইকে যেতে হবে রে বেটা नाउ हसदाई करी भाई दोनों भाई बार कबरे देखा दुई साइडे मा दाঁড়িয়ে রয়েছে শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবাকে কবরেতে নামিয়ে দেওয়া হলো তবে আমার ভাইরা ও মা বোনেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত জান্নাতি রমণী ছিলেন রে মা আহারে সেই জামানাতে বাবা কোনো পর্দা করা হতো না ইন্তেকালের আগে ফাতেমা বলেছিল আমার শোনো গো আমাকে যখন
যখন তোমরা কবর দিতে যাবে আমার একটা চুল পর্যন্ত কে যেন দেখতে না পাই। সন্ধ্যার সময় কবর আমার দেবে, আর আমার চতুর সাইডে ঘাস দিয়া হোক, ডাল দিয়া হোক, পাতা দিয়া হোক ঘেরাও করে দিয়ে আমাকে কবরে তো নামিয়ে দেবে, আমাকে যেন পরপুরুষ দেখতে না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার অনেক মা বোন আছে বাবা, ও বেটিরা, নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আমার মা বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবী আমার বলেছেন আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। মা বোনেরা, তোমরা হবে জান্নাতি আর তোমাদের সর্দানি হবে ফাতেমাতুজ জোহরা। আজকে যদি ফাতেমা মা তোমাদের সর্দানি যদি হয়, এত পর্দা করে মা, তাহলে তোমাদেরকে কত পর্দা করা উচিত রে মা। মা বোনেরা গো, ও বেটিরা, নামাজ পড়ো বেটি আর পর্দা করো মা। দুইটা কাজ যদি তোমরা করো জান্নাতি হবে। কিন্তু অনেক মা বোন আছে বাবা, ভাইদের মধ্যে অনেকে আছে পর্দা তো পর্দা, জীবনে জল দিয়ে পেচ্ছাপ করেনি। অনেক ভাই আমার মুসলমান ভাইকে বলবো, দাদা রে, আল্লাহ পাক জলের ব্যবস্থা করেছেন, জল যদি না থাকে কুলুবের ব্যবস্থা রয়েছে, কিন্তু নবী মনে মুস্তাফা বলেছেন যখন জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করবেন অপবিত্র হয়ে হাঁটাহাঁটি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবধানী হবে আমার মা বোনদের জন্য। কিন্তু আজকে ফাতেমা যদি এত পর্দা করে মা, তাহলে তোমাদের করণীয়টা কি? মা, যখন তোমরা জান্নাতি হয়ে যাবে, ফাতেমা তোমাদের সাবধানী হয়ে যাবে, তখন উহুর গেলে মা ফেরেশতারা আল্লাহর দরবারে গাইবে। কি গাইবে জানেন? খুশিতে আনন্দিতে গাইবে। কি বলবে? খুশিয়া হাম মানায়েঙ্গে, खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। जोरे बोलो सुभान अल्लाह। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। কিশোরের বুকে আছে বাবা, আমরা বিশ্বনবীর জন্ম দিবস পালন করি, আর কিছু লোক জলে জলে মনে হচ্ছে আমার আগুন লেগে, কিন্তু কবি বলছেন জলো জ্বালিয়ে যাও। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলছেন খুশিয়াঁ হাম মানায়েঙ্গে, तुम जलो या मर जाओ। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। रब को हम मनाएंगे, रब को हम मनाएंगे, तुम जलो मर जाओ। रब को हम मनाएंगे, तुम जलो मर जाओ। मसला के रज़ा पे शक, रास्ता है जन्नत का। मसला के रज़ा पे शक, रास्ता है जन्नत का। मसला के रज़ा पे शक,
रास्ता है जन्नत का, सबको हम बताएंगे, सबको हम बताएंगे। तुम चलो या मर जाओ, सबको हम बताएंगे। तुम चलो या मर जाओ। एक बार बोलो सुभान अल्लाह, जोरे शोरे बोलो सुभान अल्लाह। तुम चलो या मर जाओ। और आखिरी शेर समाप्त करूं। मेरे प्यारे अख्तर की चांद जैसे सूरत का, मेरे प्यारे अख्तर की चांद जैसे सूरत का, मेरे प्यारे अख्तर की चांद जैसी सूरत का, मेरे प्यारे अख्तर की चांद जैसी सूरत का, खाक हम लगाएंगे, खाक हम लगाएंगे। तुम चलो या मर जाओ। जरा হবে না সুবহানাল্লাহ। আমি জানি যে আপনারা খাসতে গেছেন, ঈদের পর থেকে জীবনে শুনছে খাসটা বেরিয়ে বেটা ইসলাম মুআজ্জাজ। যাক আল্লাহ তৌফিক দান করুন। হাসান কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কবরে চলে গেলেন, মাটি দেওয়া হলো। दो भाई के बुका लगाया आमा दया नबी मुस्तफार प्यारा জামাই শেরে খোদা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে আসলেন। একটা মানুষ যদি বাড়ি থেকে বাবা কবরে রেখে দেওয়া হয়, ওই বাড়িটা ফা ফা করে। দেখছেন না বাবা, এই বাড়ি থেকে মা 40 দিন গত হয়ে গেছে, কবরে শুয়ে গেছে। মা যখন বেঁচে ছিল, বেটিরা মার কাছে আসতেছিল, মা বলে দরজায় ডাক দিছিল মা। ছেলে আসছিল আম্মা বলে ডাকতেছিল, ছেলেরা আসছিল আম্মা বলে ডাকতেছিল। 40 দিন হয়ে গেছে, এই বাড়িতে মা বলা বন্ধ হয়ে গেছে। এই বাড়িটা ফা ফা করে বাবারে। ভাইরা আমার, মা বোনেরা গো, দুনিয়াতে সব মায়া মমতা একদিকে, আর মার মায়া মমতা একদিকে বাবা। আল্লাহ আল্লাহ যে মা শব্দ বলে আল্লাহ আত্মাটাকে ঠান্ডা করে দেয়। আজকে এই বাড়ি থেকে মা কবরে শুয়ে গেছে, বাড়িটা ফা ফা করতেছে বাবা। সেই মতো শেরে খোদা আলী মর্তুজার বাড়িটা ফা ফা করে। দুই ভাই জিজ্ঞাসা করে, আব্বা গো, আমার মা দুনিয়াতে দায়িত্ব বড় হচ্ছে, দুনিয়াতে কিছুই না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। মা যদি হয় রাজি আল্লাহর নবী খুশি। মা যদি হয় রাজি আল্লাহর আরশ কুরসি। মা যদি হয় রাজি আল্লাহর নবী খুশি। ভুল করে কো আপন মাকে কষ্ট দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মায়ের দিলে কষ্ট হলে দোজখ হবে ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যাদের মা বেঁচে আছে লাগবে রে ভাই সব আছে, যাদের মা বেঁচে নাই লাগবে দুনিয়ায় কিছুই নাই। যাদের মা বেঁচে আছে লাগবে রে ভাই সব আছে, যাদের মা বেঁচে নাই লাগবে দুনিয়ায় কিছুই নাই। ভুল করে কেউ বাবা মাকে আঘাত দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে বাবার দিলে আঘাত হলে দোজখ হবে ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, শুধু আজকে এই বাড়ির মা ইন্তেকাল করেনি, আজকে অনেক মা, অনেক বাবা, অনেক ভাই ইন্তেকাল করে গেছেন বাবা। তবে যাদের বাবা মা বেঁচে আছে বাবা তাবেদারি করো, ভালোবাসো বাবা মা। নামাজ যতই করুন, রোজা যতই করুন, যদি বাবা মা যদি আপনার কথায় দুঃখ পেয়ে থাকে বাবা, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। অনেক মা বোন আছে বাইরে, মাকে 10 বার জিজ্ঞাসা করেছেন বাচ্চা কালে, মা ওই গাছে ওটা কি আছে মা দেখো তো, বলে ওটা কাক। জিজ্ঞাসা করেছেন আপনি বারবার মাকে, মা একবার বলো ওই গাছের উপরে কি বসে আছে, একটা ঈগল বাজ পাখি বসে আছে। বলে বেটারে ওটা ঈগল বাজ পাখি, ওটা কাক। মা ওটা কি আছে, বলে কাক। বাচ্চা অবস্থায় তো হবে, এটা কি বারবার ওটা জিজ্ঞাসা করবেন আপনি? মাকে 10 বার কেন 50 বার জিজ্ঞাসা করেছেন, তবুও মা আপনার জবাব দিয়েছেন। কিন্তু আপনি যখন একটু পাখরু বড় হয়ে গেলেন, কথা বলতে যখন শিখে নিয়েছেন, তখন আপনাকে যদি আপনার মা জিজ্ঞাসা করে বেটারে কোথায় গেছিলিস, আস্তে করে বললো কালিয়ে চলে গেছিলেন। মা একটু অল্প শোন, আবার জিজ্ঞাসা করে বেটারে কোথায় গেছিলিস, বলে কালিয়ে চলে। অল্প শুনে মা আবার জিজ্ঞাসা করতে গেছে, বেটা কোথায় গেছিলিস রে, এমন 3 বারে বেড়ায় এমন ঝিকরিয়া দিল, মার অন্তরখানা ফেটে আরশে মুআল্লায় লাগলো। ভাইরা আমার, মা বোনেরা, খবরদার না বাবা, আপনি যতই নামাজি পড়েন না কেন, যদি আপনার মা আপনার বাবা আপনার উপরে কষ্ট দেয়, আপনি আঘাত দিয়ে যদি থাকেন, হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না বাবা। কারণ কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, যার জন্য আপনি দুনিয়াতে এসেছেন, আপনাকে লালন পালন করেছেন, যে মা বাবা মানুষ করেছেন, আজকে সেই বাবা মা যদি কষ্ট পেয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী আপনাকে ঘুরে তাকিয়েও দেখবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, যাদের বাবা মা বেঁচে আছে, আপনার জান্নাত বাবা মা আপনার কাছে আছে, বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা মা আছে, ছেলেরা মেয়েরা ভেবে নিন যে আমার জান্নাত বাড়িতে আছে, বলুন সুবহানাল্লাহ। আর যেই বাবা মাকে আঘাত করে কষ্ট দেবে, ভেবে নিন ও জান্নাতকে লাথি মেরে দূর সরাই দিল। মুসলমান সাবধান হয়ে যাও।
আল্লাহু আকবার। মুআজ্জাজ সামনে কারাম, আজকে আমরা বাবা মাকে বেঁচে থাকতে বাপরে লক্ষ লক্ষ টাকা নিয়ে আজকে লাখ লাখ টাকার চাদর চড়াচ্ছি সাদলাপুরের মাটিতে যায়, আর বাবা মা ছিড়া পড়ে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। লাভ নাই, বাবা মা পোশাক নাই, লুঙ্গি নাই, আর বেটা পকেট ভর্তি টাকা নিয়ে আজকে সাদলাপুরের খোপে ভরছে। মুসলমান সব বেকার। মুসলমান ভাইরা আমার খবরদার, ওই পয়সা ওইখানে না দিয়ে আপনার বাবা মাকে দিন, আপনার জান্নাত আপনার কাছে। বলুন আজকে আমরা চলতে জানি না মুসলমান, আজকে বাবা মা বাড়িতে খেতে পাই না, ঈদগাহের মাঠে বলছে আমি দিলাম 10 লাখ, হচ্ছে না? জলসায় বলছে আমি দিলাম 12,000। মুসলমান খবরদার না, ওই 10 লাখ 20 লাখ দিয়ে আপনি জান্নাত পাবেন না। এই জন্য পাবেন না যে আপনার জান্নাত কাঁদছে বাড়িতে, বাড়িতে আপনার কাঁদছে। আজকে সে জান্নাতকে খুশি করেন, তবে 10 লাখ 20 লাখ দেবেন তো আপনার কাজে আসবে। যদি বাড়িতে নারাজ থাকে আপনার কাজে আসবে না। তো মুসলমান একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলা মাওলানা মুহাম্মাদ। বেরাদ ইসলাম মুআজ্জাজ, এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন বাবা। বাবা মায়ের দোয়া নিয়ে যে কোনো কাজে বেরোবেন, আপনি কামিয়াব হবেন। আর বাবা মাকে কষ্ট দিয়ে যদি আপনি কোনো কাজে বেরান, লাগবে তো খুব পয়সা নিয়ে আসলাম, কিন্তু কোন পাকে যে যাবে আপনি বুঝতে পারবেন না। কিসের জন্য? এই জন্যই যে বাড়ি মুরব্বি নারাজ আছে আপনার উপরে। বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জিন্দা থাকতে এক মুঠো ভাত, আরে বাবা জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলে না বাবার মুখে। বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলে না বাবা মার মুখে।